দর্শক শুভেচ্ছা ভালোবাসা নেবেন নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, একটা ব্যাপার নিয়ে বলার জন্য আজকের এই স্পেশাল ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ চলছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের এই বিষয়টা অনেক দিন ধরে, কিন্তু আমার মনে হয় যে আমেরিকা তো অবশ্যই ইসরায়েলকে সব কিছু দেয়, অস্ত্র দেয়, অর্থ দেয়, ঠিক আছে, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেয়। এটা ইসরায়েলের সাথে শুধু নয়, আমেরিকার সাথেই যুদ্ধ ফিলিস্তিনের, আমি এটা মনে করি। আর এই ফিলিস্তিনির আমেরিকা কতটুকু শত্রু জানি না, তবে ফিলিস্তিনি শত্রু আরও বেশি হচ্ছে আরব দেশগুলো। বিশেষ করে আরব আশেপাশে যে দেশগুলো রয়েছে, এরাই আরও বেশি ক্ষতি করেছে ফিলিস্তিনি, এটা আমার কাছে মনে হয়। কারণ আরব দেশগুলোর মধ্যে ঐক্যতার অভাব, আর আরব দেশের মধ্যে যে ভীতি কাজ করে, বিশেষ করে আমেরিকার সাপোর্টেই তা চলে। নইলে মধ্যপ্রাচ্যে আপনার দেখবেন কিছু কিছু দেশে কিন্তু এই যে আমেরিকার ঘাঁটি রয়েছে, ঠিক আছে। এই যে ঘাঁটিগুলো কেন, তো ওই ঘাঁটির ভয়ে তো আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করে কথা বলতে পারবেন না। তার ওইগুলো আগে তো দূর করা উচিত ছিল। কারণ আমি মনে করি যে আরব দেশে যতগুলো কান্ট্রি রয়েছে, ঠিক আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশেই দেখবেন আমেরিকান ঘাঁটি আছে, প্রায় অস্ত্র আছে, তার অস্ত্র দিচ্ছে, সেনাবাহিনী আছে, তাহলে এই যে রিজার্ভ সৈন্য রয়েছে তা, এবং শুধু তাই নয়, একটা কথা খেয়াল করে দেখবেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনাবাহিনীকে আমেরিকান সেনাবাহিনীরা চালায় বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, তার মানে কি আপনাকে একদম লেজুর ভিত্তি করে রেখেছে। সুতরাং আপনি ফিলিস্তিনের পক্ষে কিভাবে কথা বলবেন, কারণ সেই সুযোগটা নেই। এই সব কিছুর মধ্য দিয়ে আমি মনে করি যে এই সব দায়ভার কিন্তু নিতে হবে অবশ্যই আরব দেশগুলো। আরব দেশের এই একগুঁয়েমি এবং আমেরিকান প্রীতির জন্যই আজ ফিলিস্তিনের এই অবস্থা। তাই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না। আমার মনে হয় যে আমেরিকা এবং ইসরায়েল ফিলিস্তিনের কতটা শত্রু জানি না, তবে তার চেয়ে বেশি শত্রু হচ্ছে এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। সুতরাং এই মুসলিম দেশগুলোর যে আমেরিকা প্রীতি, যার ফলে আজকে ফিলিস্তিনের এই অবস্থা। সবার শত্রু আমেরিকা ইসরায়েলের আগে এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, আরব আমিরাত, এই সকল দেশগুলোকে আরও বেশি শায়েস্তা করা দরকার। কেন, বাংলাদেশ প্রচুর দূরে রয়েছে, ফিলিস্তিন থেকে অনেক দূর, 1000 মাইল দূরে। এখান থেকে বাংলাদেশের মানুষ যতটা সাপোর্ট দেয়, সহানুভূতি দেখায়, বিভিন্নভাবে প্রতিবাদ করে, আমরা তো বাংলাদেশের মতো এমন কোনো চিত্র দেখলাম না মধ্যপ্রাচ্যের কোনো দেশ কোনো প্রতিবাদ করলো বা কোনো রকম ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে কথা বলল, কিংবা তারা সে দেশের পণ্য বয়কট করলো, এমন কোনো কিছু দেখি না। সেই দেশের মধ্যে সমস্যা রয়েছে। ইরানের ব্যাপারে বিতর্কিত রয়েছে। ইরান শিয়া প্রধান দেশ, তারা সুন্নিদের প্রতি এমনি শত্রুতা, এটা বিভিন্ন সময় দেখি। যেমন সিরিয়ায় তারা হামলা করেছে বহুবার, তাদের সুন্নিদের প্রতি তাদের কিন্তু সেই ভালোবাসা নেই, যতটুকু আমরা দেখবেন ঐতিহাসিকভাবে গবেষণা করে দেখবেন। তা আমি মনে করি না যে ইরান খুব যে সদয় রয়েছে ফিলিস্তিন সুন্নিদের প্রতি, সেটা আছে কি না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুসলিম দেশগুলোই সবচেয়ে বড় শত্রু ফিলিস্তিনের, আমি মনে করি। এরাই হচ্ছে আমেরিকার আর্মি ঘাঁটি বসিয়ে রেখে নিজেদেরকে একদম কূপমণ্ডক করে রেখেছে, যার ফলে আজকে তারা একটা অন্যায়ের কথা বলতে পারেন। যাই হোক দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া রইল।